জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে আছেন, আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সেই সাথে একটা কথা বলছি, শিব সরোদয় বিজ্ঞান বা সরোদয় বিজ্ঞান নিয়ে যে লাইভ ক্লাস শুরু হবে, সেটা হলো সপ্তাহে 2 দিন, ফ্রাইডে এবং সানডে, শুক্র এবং রবি বাংলাদেশ সময় রাত 10টায়। যারাই শিখতে চান, যারাই যুক্ত হতে চান এই ক্লাসে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আমি সমস্ত ডিটেলস সেই গ্রুপে দেবো। যেহেতু ফেসবুক ওপেন করতে পারতেছি না, ফেসবুকে আমি কোনো ডিটেলস দিতে পারতেছি না, বাট ভিডিও ডিসক্রিপশনে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, বা আপনি এমনিতে নাম্বারে কল করতে পারেন। সেই সাথে জুমের যে লিঙ্ক, সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা এগুলো প্রপার ওয়েতে একটু ভিডিও ডিসক্রিপশন দেখে সেখান থেকে আমাকে নক করবেন। রইল আরেকটা বিষয়, যেটা অনেকে আমাকে বলেন, দাদা নাম্বারটা দিন, নাম্বারটা দিন। এই জিনিসটা বলতে বলতে আমার ভালো লাগে না। নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে সবসময়, প্রত্যেক ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে উঠিয়ে আমাকে নক করবেন। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জন্য, সেটা হলো যে অনেকে চিন্তা করেন যে আমি তো অনেক সময় আপনি ক্লাস করতে পারবেন না, বিভিন্ন কারণে হতে পারে। সেটা আপনার ব্যস্ততার কারণে হতে পারে, সেটা আপনার কর্মের কারণে হতে পারে, অন্য আনুষঙ্গিক কোনো না কোনো কারণে আপনি ক্লাস করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কী করণীয়, কী করতে পারি আপনার জন্য? তো আমি একটা কথা বলবো, যে আমার তরফ থেকে ব্যাকআপ আপনি সবসময় 24 আওয়ার্স পাবেন। আর যেদিন আমি যে ক্লাসটা করবো তার রেকর্ডিংস আমার কাছে থাকবে। আমি নিশ্চিত রূপে, যদি কোনো ব্যক্তি ক্লাস করতে না পারেন, আমি তাকে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ইভেন আপনাদের যদি কোনো পার্সোনাল যদি কোনো কোশ্চেন থাকে, এবং সেই বিষয়ের উপরে যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, সেটা আপনি আমাকে যে কোনো সময় নক করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। যদি আমার জানা থাকে, জেনে নিতে পারবেন। যেহেতু সরোদয় বিজ্ঞান নিয়ে ক্লাস করবো, তো যারাই যে কমেন্টস করবেন, যে বিষয়গুলো জানতে চাইবেন, সেটা যেন সরোদয় বিজ্ঞানের ভিতরে থাকে। তারপরেও অনেক বিষয় থাকে, অনেক পারিবারিক কাজের জন্য পারিবারিক অনেক কোশ্চেন থাকে, সেটা তো আলাদা বিষয়। বাট চেষ্টা করবেন যেন সরোদয় বিজ্ঞানের উপরে কোশ্চেনগুলো থাকে, অন্য তন্ত্রক্রিয়ায় না যাওয়ার জন্য। বুঝতে পারছেন? তো আমি যেটা বলতে চাই, যে 24 আওয়ার্স সাপোর্ট আমি আপনাদেরকে দিয়ে যাব। যারা এরকম এমনও কিছু ব্যক্তি আছেন যারা আমাদের দেশের সময়ের সাথে তাদের সময় মেলে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমার সাথে যোগাযোগ করে নেবেন। আমি তাদেরকে কীভাবে শেখানো যায়, তাদের সময় অনুযায়ী সেটাও আমি ব্যবস্থা করে দেব। তো যাই হোক, এই ছিল লাইভ ক্লাসের বিষয়। এখন আসি মূল বিষয়ে। মূল বিষয় হলো এই যে স্বর মানে ঈশ্বর, এই যে সরোদয় বিজ্ঞান, এ তো প্রতিনিয়ত আমরা জানি। এটা শুনতে শুনতে তো আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। আমরা এটা যতই শুনি, যতই ঝালাপালা হয়ে, এটা সাধারণ কোনো বিদ্যা না, এটা সাধারণ কোনো বিষয় না। এটার ভিতরে ব্রহ্মাণ্ডের সকল রহস্য লুকিয়ে আছে। এই স্বর দ্বারাই সকল কিছু সৃষ্টি। যেহেতু স্বরের ভিতরে প্রাণ চলাচল করে, আর প্রাণ মানে সেই চৈতন্য শক্তি। আর সেই চৈতন্য শক্তির সিগন্যাল যদি বুঝতে পারেন, চৈতন্য শক্তি কখনোই আপনাকে মিথ্যা জিনিস বলে না, মিথ্যা আশ্বাসও দেবে না, মিথ্যা সিগন্যালও দেবে না। ও যা বলবে সব সত্য বলবে। ওর কাছে সব ব্রহ্মাণ্ডের সকল খবর আছে, ব্রহ্মাণ্ডের সকল খবর আছে। শুধু বিষয়টা কি, ওর ও যে ভাষায় কথা বলে সেই ভাষাটা বোঝা, ও যে ভাষায় কথা বলে সেই ভাষাটা বোঝা। আমরা অনেকেই ভারতবর্ষে, অনেকেই যারা বসবাস করি, তারা অনেকেই অনেক ল্যাঙ্গুয়েজ জানি, অনেক ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, এবং যারা কোডিং করেন, তারাও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন। তো এই যে এত ল্যাঙ্গুয়েজ শিখি, এত ল্যাঙ্গুয়েজ বুঝি, এত ল্যাঙ্গুয়েজে স্টাডি করি, কেউ পাইথন, কেউ জাভা, কেউ HTML, কেউ CSS, কেউ C++। তো এই যে কোডিংগুলো করি, ঠিক আছে, তো এত কোডিং করি, এত ভাষা শিখি, কিন্তু কখনো স্বরের ভাষা শিখি না। আবার এদিকে বাংলা, তো বাংলার সাথে ইংরেজি, ফার্সি, উর্দু, অ্যারাবিক, আরও কত ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো শিখি। বাট এই স্বরের ভাষা শিখি না, স্বরের প্রতি একটু ধ্যান দিই না। তো এত ভাষা শেখার পরবর্তীতেও আমি যেহেতু স্বরের ভাষা বুঝি না, যদি স্বরের ভাষা না বুঝি, তাহলে এত ভাষা শিখেও আমার সেগুলো প্রপার ওয়েতে আমি কাজে লাগাতে পারতেছি না। সেক্ষেত্রে ভাষা বুঝি, বাট প্রকৃতি, আমার প্রকৃতির যে ভাষা, সেটা তো বুঝি না। প্রকৃতি আমাকে করাতে চাচ্ছে না, এই যে প্রকৃতির যে ভাষা, সেটা তো আমি বুঝতে পারছি না,
তো সেটা বোঝার জন্যই আপনার এই সরোদয় বিজ্ঞান, এই সরোদয় বিজ্ঞানকে আপনার আয়ত্তে আনতে হবে। আপনার সরোদয় বিজ্ঞানের মানে স্বরের ভাষা আপনার বোঝার জন্যই আপনার এই সরোদয় বিজ্ঞান। তো কীভাবে বুঝবেন? স্বর কিন্তু প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যেকটা কর্মের সিগন্যাল সে দিয়ে থাকে। তো একজন কমেন্টস করেছেন যে স্বর মানে অনেক সময় কষ্ট করে চেঞ্জ করি, কিন্তু সে চেঞ্জ করার পরবর্তীতে পরক্ষণেই আবার যে নাকে থাকে সেই নাকে এসে যায়। এক্সাম্পল ধরেন, আমার বাম নাসিকা চলতেছে, আমার এখন ডান নাসিকা চালানোর দরকার। আমি ডান নাসিকা চালালাম, অনেক কষ্ট করে চালালাম, চালানোর পরবর্তীতে দেখবেন যে পরক্ষণেই 10 সেকেন্ড, 15 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড পরবর্তীতে আবার বাম নাসিকায় চলে আসছে। আবার চালালেন, আবার বাম নাসিকায় চলে আসছে। তো ও কী বোঝাতে চাচ্ছে? ওর যে ভাষা, ও কী বোঝাতে চাচ্ছে? কী বোঝাতে চাচ্ছে? ঘাড়তেরা ছেলে পেলে চিনেন না? ঘাড়তেরা, ওটা ঘাড়তেরার মতো বসে আছে, মানে ও এই কাজটা করবে না, ও এই কাজটা করবে না, ও আপনাকে বোঝাতে যাচ্ছে। এখন এরকম করার কারণ কি? ও এরকম বৈরী আচরণ কেন করে যে ও এই কাজটা করবে না? ও এই কাজটা করবে না, এই যে আমি কোনো জিনিসের ভিতরে আমি কোনো কাজ করব, আমি আমার মনকে মনোনিবেশ করলাম, চিন্তা ভাবনা কোনটা করার সাথে সাথে যখন আমি চিন্তা করলাম তখন ধরুন আমার ডান নাসিকায় ছিল, আর যখন আমি চিন্তা করলাম ডান নাসিকায় ছিল, যখন আমি কাজটা করার উদ্দেশ্যে আমি কোনো স্টেপ নিলাম, কোনো পদক্ষেপ নিলাম, ওই সেকেন্ডটাই চেঞ্জ হয়ে গেল। আমি এখন বসে বসে ধরেন আমি চেয়ারে বসে বসে চিন্তা করলাম যে আমি অমুক কাজটা করবো, ডান নাসিকায় চিন্তা করতেছি, চেয়ার থেকে উঠলাম, বাস উঠলাম, কিংবা চিন্তাটা ছেড়ে দিলাম অমুক কাজটা করবো, এই চিন্তা করার সাথে সাথে যে আবার নাসিকা চেঞ্জ হয়ে গেল। কী বোঝাতে চাচ্ছে? কী বোঝাতে চাচ্ছে? এটা হলো মূল বিষয় স্বরের। এটা হলো এর জন্য স্বরের সাথে সব সময় চলতে হয়, প্রত্যেক সেকেন্ডে চলতে হয়। যে কোনো কথাবার্তা বললে, যে কোনো বিষয়ে ক্রিয়াকলাপ করলে ওর সাথে সাথে চলতে হয়। সাথে সাথে চললে আপনি ওর সিগন্যাল বুঝতে পারবেন। ওর সাথে সাথে চলতে ও কী বোঝাতে ছিল, আমি চিন্তা ভাবনা করলাম বা একজনের সাথে বললাম যে দাদা আপনার সাথে আমি এই কাজটা করব, বলা শেষ করার সাথে সাথে যখন বললাম তখন ডান নাসিকায় ছিল, যখন বলা শেষ হয়ে গেল ও বাম নাসিকায় চলে গেল। কী বোঝাতে ছিল? ও বোঝালো যে আপনার মন এবং আপনার ইচ্ছা শক্তি এই কর্মে সায় দিচ্ছে না, ওনারা আপনার সাথে নেই, ইভেন আপনার প্রাণও আপনার সাথে নেই, আপনার প্রাণও আপনার সাথে নেই। আপনার ইচ্ছা শক্তি, আপনার মন, আপনার শরীর, আপনার প্রাণ মানে কোনোটাই আপনার সাথে নেই, স্পষ্ট সিগন্যাল। এখন কোনোটাই যদি আপনি সাথে না থাকে, কোনোটাই যদি আপনার সাথে না থাকে, আপনি জোর করে করলেন, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কি কাজটা হবে? কখনোই হবে না, কখনোই হবে না, কখনোই হবে না। এই সিগন্যালগুলো আপনার পুঙ্খানুরূপে ধরতে হবে। যখনই কোনো ক্রিয়াকর্ম করেন, কোনো কাজ করেন, এই যে ক্রিয়াকর্ম করতেছেন বা কাজ করতেছেন বা কথা বলতেছেন, এখন ও কোন নাসিকায় চলতেছে, কোন টপিকের উপরে কথা বলতেছেন, ওই টপিক শেষ হওয়ার সাথে সাথে ও কোথায় যাইতেছে, কোথায় চলতেছে, ওর আচরণ কি, ও কতটুকু লম্বা চলতেছে, কতটুকু খাটো চলতেছে, কোন দিকে চলতেছে, এই জিনিসগুলো আপনার পুঙ্খানুরূপে আপনার স্বর্গে ব্যবহার করে আপনার ধরতে হবে। তাহলে আপনি সাকসেসফুল হবেন, যে কোনো কাজে, যে কোনো জায়গায় আপনি সাকসেসফুল হবেন। তো এই ডিজিটাল সিগন্যাল যেগুলো আছে, মানে এখনকার ডিজিটাল ভাষায় বলতেছি, এই স্বরের ডিজিটাল সিগন্যালগুলো বোঝার জন্যই স্বর সাধনা করতে হয়, সরোদয় বিজ্ঞান জানতে হয়। তো ডিজিটাল সিগন্যাল কীভাবে ধরা যায় সেগুলো আমি লাইভ ক্লাসে আরও আমি পরিপূর্ণভাবে আলোচনা করব, যে কীভাবে সিগন্যালটা ধরা যায়, কীভাবে সিগন্যালটা ক্যাচ করা যায়, এই বিষয়ে আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।